হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমরা এসেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। সায়রা মাছ দেখতে খুব পছন্দ করে, তাই ওকে নিয়ে আসলাম এখানে। আর এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটা হচ্ছে ঝাউতলা প্রধান সড়কের পাশে। এই ফিশ ওয়ার্ল্ডে নাকি সব সামুদ্রিক মাছ, তাই সায়রাকে নিয়ে আসলাম। সায়রা দেখলে খুবই খুশি হবে। আর এর আগে আমি আর সজি, তখন সায়রা ছিল না, জেদ্দাতে গিয়েছিলাম এরকম ফিশ ওয়ার্ল্ডে। সেটা তো খুবই সুন্দর ছিল। এখন এ জায়গায় কীরকম ফিশ ওয়ার্ল্ডটা করেছে আমি ঠিক বলতে পারি না, ভিতরে গেলেই বুঝতে পারবো কতটা সুন্দর করেছে। আর এই ফিশ ওয়ার্ল্ডের আমি অনেক নাম শুনেছি যে খুবই সুন্দর করেছে, বাচ্চারা খুবই পছন্দ করে, তাই সায়রাকে এখানে নিয়ে আসা। এখন যাচ্ছি টিকিট কাউন্টারের পাশে। টিকিট কত করে আমার ঠিক আইডিয়া নেই, এখন গেলে বুঝতে পারবো। আর সায়রার টিকিট নিতে হবে কি না এটা টিকিট কাউন্টারে গেলেই বুঝতে পারবো। আসেন তাহলে টিকিটটা কেটে নিই আগে। আমব্রেলা গাছ লাগবে না। ও আচ্ছা আচ্ছা, এখানে দাঁড়াতো, এখানে দাঁড়াতো, আঙ্কেলকে দেখাও। সাইড অফ ফ্রি। আমি এখানে আছি। সায়রা ফ্রি। Yes. 3.6। 600 টাকা অ্যাডাল্টের জন্য, আর সাইরাস সেভ হয়ে গেছে 3.6 এর জন্য। দুইটা কত? দুটো 600, 300 টাকা পার হেড। 3.6। ওয়েলকাম ফটো তোলা হবে, এখানে একটা ছবি তুলে যাচ্ছে। গেট থেকে ভিতরে ঢোকার পর তো দেখে ভালোই লাগছে। ওয়ালের ডেকোরেশনগুলো খুব সুন্দর করে করেছে, খুবই সুন্দর লাগছে। এই গেটের সামনে দাঁড় করিয়ে ওরা একটা বা দুইটা ছবি তুলে, আর সেই ছবিটা আপনারা কীভাবে নেবেন সেটা আমরা জিজ্ঞেস করেছি। ওরা বলেছে আপনারা এখানে ছবি তুললে সেই ছবিটা আপনারা নিতে পারবেন দোতলা থেকে। আর দোতলাতে যেয়ে বুঝতে পারবো ওই ছবিটা নেওয়ার জন্য আমাদের টাকা পে করতে হবে কি না। তাহলে চলুন আমরা এখানে একটা ছবি তুলে দোতলায় যাই, দোতলায় যেয়ে দেখি কীভাবে নেওয়া যায়। এগুলো দিয়ে করছে। এটা আমরা যে বিদেশে দেখেছিলাম অনেক বড় বড়, অনেক বড় জাতেরটা ছিল এটা। না না না, এটাই ছিল। আমরা এখানে আছি। ও ও সায়রা, আচ্ছা, আল্লাহ ওরা বুঝতে পেরেছে যে তুমি খাওয়াবে। ওই যে দেখো, লাইক দিস, লাইক ফেলে দিও না আবার। খুবই ভালো লাগছে সায়রার জন্য একটা নতুন অভিজ্ঞতা। সুন্দর খাওয়াচ্ছে বলে, দেখো মনে হচ্ছে দেখতে মাত্র চলে আসে। ব্ল্যাক তো একটাই না, রেড কালার একটা, হোয়াইট কালার একটা।
মাছের এই খাবারে ফিটারটা নেয় 20 টাকা করে। খুবই ভালো লেগেছে মাছকে খাইয়ে, খুবই আনন্দ পেয়েছি সায়রা, আমি আর সায়রা আপু। সায়রা কিন্তু খুবই হ্যাপি। সায়রা ভয় পেয়েছে। ওগুলো জমা হয়েছে। ও মাশাআল্লাহ। সরি শেষ হয়ে গেল। আর খাবে না তো আর একটু ওই যে খাবে ওরা খাওয়াচ্ছে এর জন্য খায়। মাছগুলো কি বুদ্ধি, কীভাবে ওরা বুঝে যে আমাদের ফিটারের খাবারটা শেষ, অন্যজন আরেকটা ফিটার নিয়ে সেটাতে খাবার আছে, আবার ওই সাইডে চলে যায়। ওরা ফিটার হাতে দেখলেই মনে করে যে হ্যাঁ খাবার আছে, ওই সাইডেই চলে যাবে। কি সুন্দর লাগছে মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে। নো, এটা ক্যাটফিশ। জায়ান্ট এটা, জায়ান্ট। খাওয়া ওদের। স্বাদু পানির সবচেয়ে বড় মাছ 300 দাঁড়ো তুমি এদিকে দাঁড়ো। সায়রা থেকেও বড়। এই সায়রা ভয় পেয়ে গেছে। সায়রা থেকেও বড়। সায়রাকে নিয়ে যদি একটা দৌড় দেয়, তখন কিন্তু ওই দৌড় পিছিয়ে বসে তোমাদের রান করে চলে যায়। সায়রা ভয় পেয়ে গেছে। এটা খুবই শান্ত। ওইটা শান্ত, ওইটা কি? সায়রা খুবই হ্যাপি, এর জন্য খুবই ভালো লাগছে এখানে এসে। রিল্যাক্স করছে। ওটা এটা কি মরে গেছে কি বলে? না না, রিল্যাক্স করছে। ও শান্ত, ঘুমিয়ে আছে। ও ঘুমিয়ে আছে। কামান আসো। আসতে পারছে না। আসো শাপলা পেয়েছে সায়রা, রেড কালার ওইটা। এখানে এসেও চঞ্চল হয়ে গেছে। আমার তো মাছকে আবার খাবার খাওয়াতে ইচ্ছে করছে, কারণ ওরা যেভাবে আনন্দ নিয়ে খাবারগুলো খায় দেখতে খুবই ভালো লাগে। তাই আমি সায়রা আব্বুকে বলেছি আমি মাছকে খাবার খাওয়াবো। সায়রা আব্বু আমাকে আবার কিনে দিয়েছে, আমি এখন ওটাই খাওয়াচ্ছি। সায়রা খুবই আনন্দ পাচ্ছিল। আমার হাতে খাবারের ফিচারটা দেখে মাছগুলো কীরকম করছে খাওয়ার জন্য। দাও দাও। নিচের থেকে ভালো আসে। ও স্যার দেখো ইয়েলো, দেখো ওয়াটার খাচ্ছে। সি ওয়াও, সো কিউট সারা। ও এখানে রয়্যাল বেঙ্গল টাইগার। সারা হরিণ আছে দেখো। চলো না না, এটা লবস্টার এগুলো। ও এই জায়গায় বসে থাকে। বিদেশের গুলো আমি যেগুলো দেখছি এরকম লুকিয়ে থাকে। এদিকে আসো হচ্ছে, আসো। অ্যাঞ্জেল ফিশ। ওয়াও, অ্যাঞ্জেল ফিশ তো সো কিউট। টু আছে, দুইটা আছে। ওকে একা রেখেছি কেন? এই দুষ্ট তাই। একা একা ভালো লাগে। এই তুমি কি দুষ্ট? ও দেখছো, ও চিনে ফেলছে। হ্যাঁ টাইগার ফিশ। সত্যি টাইগার। সত্যি টাইগার ফিশ। টাইগার ক্যাট ফিশ। হ্যালো টাইগার ফিশ। তোমাকে দেখে তো সায়রা চিনে ফেলেছে। দাও একটা ছবি দিই। সায়রা তো চিনে ফেলেছে। রেইনবো শার্ক।
ওয়াও নাইস তো স্মল এটা ব্রেক কালারটা অনেক সুন্দর দেখেছো ব্রেক অরেঞ্জ ব্ল্যাক এন্ড আবার অরেঞ্জ এটা হচ্ছে অ্যালভিনো, এটাও রেইনবো শার্ক। ইয়েস অ্যালভিনো না, আই রেড আই, আর রেড আই, এটা অরেঞ্জ ও ফার্স্ট পিস নাইফ ফিশ। ইয়েস দেখো কি সুন্দর। ইয়েস এটা ট্রি হাইট করে পাতার মতো লুকিয়েছে। দেখো দেখো একটা মতো লিভের মতো ইয়েস এটা আমাকে বপাচ্ছে না আর্টিফিশিয়াল লিভ দিয়েছে ও ওটা খেতে চাচ্ছে উই আই এখানে কি আছে? পুঁটি মাছ। পুঁটি মাছ এটা কত স্মল লাগে চলো এটা ভেজে আমরা খেয়ে ফেলি পুঁটি মাছ এই বাবা অস্কার কোথায় গেল? অস্কার এই ওকে দেখে এই যে স্যার অস্কার, অস্কারের আই দেখেছো কত বড়? সি আই Hi. আই মুভ করছে। সুবহানাল্লাহ, চোখগুলো কেমন পর্দার মধ্যে রাখছে। আল্লাহ মুভ করতেছে ও রেগে আছে ওয়াও পুরা হোয়াইট এই দুইটার হেড পজিশনটা কেমন? হ্যাঁ। শেপটা ভিন্ন ভিন্ন। ভিন্ন ভিন্ন না এখন মেল ফিমেল আছে। হ্যাঁ ঝামেলা। ব্যাপার, এই আই বড় হয়ে আছি শিখছি আমি বপাচ্ছি না তো আমার কাছে আবার দাও আবার দাও কিচ্ছু করবে না সাদা মাগুর। ও মা পালিয়ে থাকতে থাকতে খেয়ে সাদা হয়ে গেছে ডিফারেন্ট না অনেক মনে হয় কি ভালো করে গোসল করে ছেড়ে দিছে হ্যাঁ, মনে হচ্ছে ওকে ভালো করে গোসল করে ছাড়ছে একদম ওয়াশ করেছে। ছুঁয়েছি না হ্যাঁ, এর নাম কি? পিৎজা। আমরা তো বাংলা কি ট্যাংরা ফিশ, বাংলা নাম দেয়নি। হাই এটা ওই একটা কি অবস্থা? দেখেন কেমন স্যারকে দেখেন ফিশ ওয়ার্ল্ডের মাছগুলো কিন্তু দেখতে খুবই ডিফারেন্ট টাইপের। বাচ্চাদেরকে এখানে নিয়ে আসলে বাচ্চারা খুবই আনন্দ পাবে এই মাছগুলো দেখে, যেরকম সায়রা পাচ্ছে। এক একটা মাছ এক এক রকম দেখতে। শুটে যায় না এটা ফিশ দেখো 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 ক্যামেরা কিরকম হয়েছে আইটা ইয়ে কুমির টাইপের লাগে না কুমির টাইপের লাগে হোয়াইট, ইয়েলো। সবচাইতে ভালো লেগেছে আমার কাছে ফিশ দিয়ে খাবার খাওয়াই তোমাকে ভয় পেয়ে দিয়েছে তুই ভয় পেয়ে গেছো এই যে দেখো 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 ওয়াও খাবার দিচ্ছে উপর থেকে খাবার দেয় অনেক। ওয়াও সিলভার আর গোল্ডেন কালারের মাছগুলো এত সুন্দর, মনে হচ্ছে সত্যিকারের সিলভার আর গোল্ড দিয়ে বানিয়ে রেখেছে মাছগুলো। অদ্ভুত ঠিক করছে কিরকম। একসাথে খেলা হচ্ছে। গোল খেলছে গোল আমার হাত স্পুন আসো আসো। আমরা কক্সবাজারের ফিশ ওয়ার্ল্ডে প্রথমবার এসেছি, তাই বলতে পারছি না দোতলায় কী আছে তিনতলায় কী আছে। যখন করে যাব তারপর বুঝতে পারবো দোতলায় তিনতলায় কী কী আছে। ও ও শাপলা মাছ। বাংলায় কয় শাপলা মাছ? শাপলা কেউ শাপলা বলে, কেউ পাতা মাছ বলে। এ মাছের নাম ঠিক কি আমি বলতে পারি না। আমাদের একটা ছবি তুলে দেন এখানে কোথায় ওই কাঁঠাল গাছতলায়? এই যে দেখেন। ইল ইল, এটা ইল না, ছোট ছোট।
এই ভয় পাচ্ছে এখন ভয় পাচ্ছে। আর ফাইট করে দেখেছো? এটা ওরকম আসবে না তো। ওর আইটা দেখেছো কোথায়? আর আইটা দেখো। এই যে দেখো, কোথায় থাকে ওরা। এই যে শাকার বুড়িগঙ্গাতে ভরে গেছে এই মাছ, এই মাছটাই। বুড়িগঙ্গা থেকে এনে এখানে দিয়েছে। এই যে আমরা কোথায় যাচ্ছি? শার্কের মুখের ভিতরে শার্ক সায়রাকে খেয়ে ফেলেছে। সায়রা কোথায় যাচ্ছে এখন? সায়রা এখন শার্কের পেটে চলে গিয়েছে। সামনে সামনে থাকবো না, হারিয়ে যাবো। এই যে শার্ক, সায়রা যাও যাও যাও, এখানে যাও। এটা কি ফিশ? এটা ওরে বাবা, ওইটাও শার্ক। খুবই ভালো ফিল হচ্ছে, এতগুলো সামুদ্রিক মাছ একসাথে দেখে খুবই ভালো লাগছে। বাচ্চারা তো খুবই হ্যাপি এখানে এসে। অ্যাকোয়ারিয়ামটা খুব সুন্দর করে করেছে, যেরকম ভেবেছিলাম অনেকটা ওইরকম করেই করেছে। খুবই ভালোভাবে প্রোটেকশন দিয়ে গ্লাস করে তারপর এগুলো করেছে। এই মাছটাও কিন্তু অনেক ভয়ঙ্কর, মুভিতে দেখেছি মানুষ খেয়ে ফেলে, অনেক ভয়ঙ্কর, দেখতেও ভয় লাগে। আর মাছগুলো কিন্তু বলতে গেলে অনেক বড়, গ্লাসের জন্য বোঝা যায় না। আর এই কচ্ছপটা কিন্তু বিশাল বড়, আমার মেয়ে এত বড় কচ্ছপ দেখে কি চিল্লাচ্ছে। এই কচ্ছপটা তো ওর শরীরে ভারের জন্য নড়াচড়াই করতে পারছে না মনে হচ্ছে, যখন থেকে এসেছে এক জায়গায় বসে আছে। বাচ্চারা তো এখানে এসে খুবই আনন্দিত, যেগুলো সামুদ্রিক মাছ ওরা টিভিতে দেখেছে, কখনো সরাসরি দেখেনি, আজকে ওইগুলো দেখে খুবই আনন্দিত। আর দেখতে পেয়ে তো চিল্লাচিল্লি করছে, আপনারা শব্দ শুনতে পাচ্ছেন বাচ্চাদের, ওরা দেখছে আর চিল্লাচ্ছে দেখে দেখে। আমার মেয়ের দেখা শেষ, সামনে আরও কী কী আছে এগুলো দেখার জন্য আমাকে রেখেই চলে গিয়েছে। এখানে খুবই সুন্দর করে পাহাড়ের ঝর্ণা থেকে যেরকম পানি পড়ে সেরকম বানিয়ে রেখেছে, দেখে মনে হচ্ছে সত্যিকারেই পাহাড়, আর পাহাড় থেকে এই ঝর্ণা পানিগুলো পড়ছে। এখন আমরা যাচ্ছি দোতলায়, দোতলায় যেয়ে দেখি কি কি আছে। আর আমরা যে ছবি তুলেছি সেটা কিন্তু দোতলায় যেয়ে পাবো। দ্বিতীয় তলায় ওঠার পর তৃতীয় তলার একটা সাইনবোর্ড দেখতে পেলাম। তৃতীয় তলায় কি কি আছে, বল কিংডম, বাচ্চাদের খেলার কি কি রাইড আছে এগুলো আপনাদেরকে সুবিধার জন্য দেখিয়ে দেই। এইটার সাথে আচ্ছা চলো যাই।
This is the queen. The queen. দেখে নামটা দেখে। এটা কুইন Yep. কাদাতে থাকবে বেশি। কাদা মাটির কাঁকড়া। Oh. অনেক বড় দেখতে এটা। নিচে আছে হ্যাঁ আছে তো নিচে তো আছে রেইনবো ফিশ। Yes, it's a rainbow fish. মাশাআল্লাহ। Yeah, it's neat. এইগুলো কালারও হয়। Yeah, it's neat. ফ্রেমটা It's সব neat. এই আমি neat. এত রকম কালারেরও হয়। আমি neat. একদম মাল্টি কালার। ওয়াও, লাভলি। পুঁটি মাছ পুঁটি মাছের এই জাত ওরা ট্যাট্রা ফিশ। এখানে এখানে একটা ক্র্যাব না ওটা কি ধরনের ক্র্যাব ওটা অন্য কোনটা? এটা কি জিনিস? শামুক তো মনে হয়। এটা বক্স ক্র্যাব ইগল ক্র্যাব একটা জাত ওরা। এটা হচ্ছে ফিশ ফুড থেরাপির কাউন্টার। এখান থেকে টিকিট কেটে তারপর আপনারা ফিশ ফুড থেরাপিটা নিতে পারবেন। আর এটা টিকিটের প্রাইস হচ্ছে 100 টাকা করে, আর সময় হচ্ছে 10 মিনিট 10 মিনিট। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকে টিকিট কাটছে এই থেরাপি নেওয়ার জন্য, আর অনেকে থেরাপি নিচ্ছেও। এই মাছগুলো দিয়ে কিন্তু ফিশ ফুড থেরাপি দেওয়া হয়। এখানে কি 3D মুভি দেখায় 10 মিনিট 3D মুভি টিকিট মাছ কাঁচা একদম 50 টাকা এখানে 3D মুভি দেখারও ব্যবস্থা আছে। এখানে শপও আছে, কেনাকাটাও করতে পারবেন, আর বাচ্চাদের খেলার জায়গাও আছে, বাচ্চারা খেলতেও পারবে। এখানে আসলে এন্টারটেনমেন্টের জন্য সবই একই সাথে একই বিল্ডিংয়ে পেয়ে যাবেন। এই ছবিটা আমরা যখন এন্ট্রি করি গেটের মধ্যে তখন ছবিটা তোলা হয়। এই ছবিটা আপনার চাইলে প্রিন্ট আউট করে নিতে পারবেন এখান থেকে। ওরা দুই রকমের দুইটা সাইজ করে, একটা 150 টাকার আর একটা হচ্ছে 200 টাকা। সাথে সাথে প্রিন্ট করে দিই। আমাদেরটা নিয়েছে 150 টাকা। এই সাইজটার জন্য 150 টাকা, এর থেকে আরেকটা বিগার সাইজ সেটা 200 টাকা। আর এটা হচ্ছে যখনই আপনারা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসবেন এন্ট্রি গেটেই ছবিটা তোলা হয়। আর এটা কিয়া করে দিছে। হ্যাঁ, লেমিনেটিং করে দাও। এই জিনিসটা ভালো লাগছে যে একবারে লেমিনেটিং সুন্দর করে ফ্রেম করে দেওয়া, ভালো একটা মেমোরেবল জিনিস। না বাচ্চা, হাউ ইজ দিস? নাইস। ওকে। ফটো স্টুডিওর পাশেই হচ্ছে জুয়েলারি শপ। শুধু জুয়েলারি না, বাচ্চাদের খেলনা, মেকআপ অনেক কিছু পাওয়া যায়, শোপিস। আমরা যাব এই শপটাতে, কিন্তু এখানে ভিডিও করা নিষেধ, তাই আর দেখাতে পারছি না। আর এই শপের ভিতর থেকে কিন্তু যেতে হয় 3য় তলায়, অন্য কোনো গেট নাই। 3য় তলায় যে আমরা ভিডিও করতে পারবো ওরা বলেছে। আমরা এখন 3য় তলায় চলে এসেছি। 3য় তলায় উঠে দেখলাম সব বাচ্চাদের কিন্তু রাইডগুলো, আর বাচ্চারা রাইডগুলো দেখলে কিন্তু খেলতে চাইবেই। খুবই সুন্দর করে, খুবই প্ল্যানিং করে এই ফিশ হলটা বানানো হয়েছে।
এক্সিট গেট কিন্তু একমাত্র তৃতীয় তলায়। আপনি অন্য কোনো গেট নাই যে বার হয়ে যাবেন, এই তৃতীয় তলায় উঠতে হবে না। এই তৃতীয় তলা থেকে আপনার এক্সিট। আর বাচ্চারা তো এগুলো দেখলে খেলতে চাইবেই। আস্তে আস্তে আস্তে। আর এই রাইডগুলোতে খেলার জন্য টিকিট কিনে নিতে হবে। সায়রা গিয়েছে কিডস জোনে। এই কিডস জোনে কিন্তু অনেকগুলো রাইড আছে, ও অনেকগুলো রাইডে যে খেলতে পারবে। আর এটা টিকিট নিয়েছে 150 টাকা। সায়রা সায়রা ওই পাশে যাও সায়রা। সায়রা তৃতীয় তলায় এসে অনেক খুশি হয়ে গিয়েছে, কারণ ও এগুলো রাইডে খেলতে খুবই পছন্দ করে। আজকে তো সায়রার বললে বললে শুনো 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 শুনো, এবার এটাতে সায়রা যে কিড জোনটাতে খেলছে, আমরা ওদেরকে জিজ্ঞেস করেছি যে কতক্ষণ ও খেলতে পারবে। ওরা বলেছে যতক্ষণ খুশি ততক্ষণ, নন স্টপ এটাতে যতক্ষণ খুশি খেলা যায়। এই জোন থেকে বেরিয়ে গেলে আর ঢুকে আবার খেলতে পারবে না, আবার টিকিট লাগবে। আর এই ফিশ ওয়ার্ল্ড কিন্তু সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আর এই কিড জোনটাতে বাচ্চাদের 12টা থেকে 13টা রাইড আছে খেলার জন্য। এই যে এটাতে যাও, রেড কালার, এই যে এই যে এটাতে আসো, এটাতে আসো আসো, সুইং করে রাউন্ড অ্যান্ড রাউন্ড। আসো আস্তে 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 আস্তে। এই জামার সাথে তো সমস্যা হয়, তাই না? আটকে যায়। আমি তো জানি না যে এখানে। ওরে বাবা, আস্তে আস্তে যাও, আসতে দাও, একজনকে আসতে দাও। আসুক, একজন আসুক, একজন ওই যে আপুর পিছনে পিছনে যাও। যাও যাও যাও। ওই ভয় পেয়ে চলে আসছে। ব্রিজ তো ব্রিজ ওই যে আপুর সাথে সাথে যাও, ওই যে আপুটার সাথে সাথে যাও। স্যার জাম্পিং 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 জাম্পিং। আস্তে 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 নেমে। যাও যাও, আমি আটকে গেছি। আটকে গেছে। আবার যাও আবার যাও বুম, সাবধানে, বি কেয়ারফুল বাবা, ইজি। আস্তে আস্তে আস্তে। মানে কষ্ট করে আবার ঘুরে যাবে ও এখান থেকেই। বিচে যাবো, অন্ধকার হয়ে যাবে। সায়রার খেলা তো কখনোই শেষ হবে না, তাই ওর আব্বুকে বলেছে আমরা বিচে যাব। আর এটা শুনেও তাড়াতাড়ি করে খেলার এখান থেকে বেরিয়ে আসছে। এই জায়গায় এখন আমাদের ঘোরা শেষ। আমরা খুবই মজা করেছি, সায়রা তো খুবই এনজয় করেছে। এখন এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলবো, তারপর আমরা বিচে চলে যাব। আমরা কোন বিচে যাচ্ছি? লাবণী, লাবণী বিচে। হ্যাঁ মা, আমরা বিচে যাচ্ছি। বিচের নামটা হচ্ছে লাবণী। আমার খালো তো বোন, আমার খালো তো বোন লাবণী। আজকে ওয়েদারটা কিন্তু ভালো, মিডিয়াম ঝাল। এখন আমরা মুড়ি ভর্তা আর আমের ভর্তা খাবো। এই যে আমের ভর্তা, আমের ভর্তাতেও একটু মিষ্টি চাই। কেমন? লবণ কম না? উড়ান না। খালি পায়ে হাঁটবে।
সুইমিং করবে? সুইমিং করবে? কি করবে? সুইমিং করবে? সুইমিং এখন করতে নিষেধ করেছে, দেখো ওই যে রেড ফ্ল্যাগ বলেছে এখন সুইমিং করা যাবে না। এখন একটু পা ভিজাতে পারবো, খালি দেখতে পারবো, আর একটু পা ভিজাতে পারবো। তাইলে তুমি পা ভিজাতে পারবে। স্যান্ড, এই তো স্যান্ড, কত স্যান্ড। এই দেখো 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 পাখি উঠছে, দেখেছো? উফ, অনেক বাতাস। হ্যাঁ, এই কি জ্বালা, সায়রা তো এখন নিচে নামতে চাচ্ছে না বালির জন্য। এটা কোনো কথা? তুমি এটা খেলবে, কিভাবে খেলবে বালি ছাড়া? হ্যাঁ, সুইমিং করবো, খালি সুইমিং করবো। সায়রা রান 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 রান। সারা ড্যাডিও রান সারার সাথে সাথে। তুমি ভিজে যাবে, তুমি না গোসল করতে আসছো? এই দেখো কত বড় পুলে নিয়ে আসছি। আগে ড্যাডির সাথে তুমি যাও, জুতো খুলে। আমি একটু নিয়ে দাঁড়াই, তুমি আর ড্যাডি যাও, আমার সামনে রেখে যাও। হ্যাঁ, যাও। নিচে নামো। সজীব ঘুরেন। থাক থাক, জামা থাক, কিছু হবে না, কাপড় আছে ওর সাথে। সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এই সময় সমুদ্র পাড়ে সময় কাটালে খুবই ভালো লাগে। খুবই মিষ্টি বাতাস, আর আকাশটা খুবই সুন্দর হয়ে আছে, খুবই ভালো লাগছে। কেমন লাগছে বাবা? মজা হচ্ছে? ওই ওই পড়ে যেও না। চলো আমরা হাঁটতে হাঁটতে আমাদের হোটেলের ওই সাইডে চলে যাই। হ্যাঁ, এখান থেকে সমুদ্রের পাড়ে দিয়ে পানি দিয়ে হাঁটতে হাঁটতে ওই দিকে চলে যাই। কি বলো বাবা? ইয়েপ। এখানে কিন্তু গভীর আছে, সাবধান। এ বাবা বাবা, এটা কিন্তু সি। আল্লাহ আল্লাহ আল্লাহ, এইবার ভিজে যাবে।
ওই যে রোজার মাসে আমরা যেটা খাই ওইরকম। আমরা দুপুরে যে খাবার খেয়েছিলাম সেই খাবারটা আমাদের কাছে ভালো লাগেনি, তাই আমরা রাত্রে এসেছি কাচ্চিড্যানে। এটার মেন ব্রাঞ্চটা হচ্ছে ঢাকায়, তাই ঢাকার টেস্ট পাবো বলে আমরা এসেছি এখানে। খেয়ে দেখি কেমন। প্লেট দুইজনের জন্য 2টা প্লেট অর্ডার করেছি। খাবার কিন্তু বেশ ভালো দেয়। এখন খেয়ে দেখি খাবারের টেস্টটা কেমন, আমাদের ঢাকার মতোই কিনা। তারা কিন্তু এখানে এসে ঘুমিয়ে পড়েছে। আমরা যে টেবিলে খেতে বসেছি সেই টেবিলের সোফাতে ওকে ঘুম পাড়িয়ে রেখেছি। অনেক লোক খেতে আসে এখানে, লাইন ধরে এখানে খেতে হয়। আজকের দিনটা আমাদের অনেক ভালো কেটেছে। কালকে আমরা অন্য জায়গায় ঘুরতে যাব, আর কোথায় যাব আমার নেক্সট ব্লগে দেখতে পারবেন। আর এখন আমরা তাহলে খাওয়া দাওয়া করি। আজকে এখানে সবার কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। কি আমাদের ঢাকার মতোই খাবার?